স্যার আজকে তো আপনার জন্মদিন, এজন্য আমি একটা আপনার জন্য জামা আনছিলাম। ও আচ্ছা, ঠিক আছে, দে তাহলে। এই আনছি। জামাটা কিন্তু পরেন স্যার, অনেক শখ করে আপনার জন্য আনছি। হ্যাঁ পরবো, তুই যা এখন। আচ্ছা ঠিক আছে স্যার। কোত্থেকে যে এসব আনে বুঝলাম না। কত শখ করে শাড়ির জন্য জামাটা আনলাম, শাড়িটা ফেলে দিল। আমরা গরিব বলে কি আমাদের কোনো দাম নেই? কি ব্যাপার সাথী? তুই এখানে মন খারাপ করে এভাবে দাঁড়িয়ে আছিস কেন? আর তোর হাতে ওটা কিসের ব্যাগ? আসলে আজকে স্যারের জন্মদিন ছিল তো, এই জন্য স্যারের জন্য এই জামাটা আনছিলাম, কিন্তু ঘর ঝাড়ু দিতে এসে দেখে স্যার জামাটা ওখানে ফেলা রাখছে। আচ্ছা ম্যাডাম, আমরা গরিব বলে কি আমাদের কোনো দাম নাই? কত শখ করে স্যারের জন্য এই জামাটা আনছিলাম, কিন্তু জামাটা স্যার অবহেলা করলো। আচ্ছা ঠিক আছে, এভাবে মন খারাপ করিস না। তোর স্যার আসুক, আমি দেখছি বিষয়টা। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। এই তোমার সমস্যা কি? তুমি এই শাড়িটা কেন ফেলে দিছো? হ্যাঁ আসলে কাবির, সত্যি বলতে কি, ওই শাড়িটা না আমার খুব একটা পছন্দ হয়নি। আর তাছাড়া এমনিতেও ওই শাড়িটা তো আমার সাথে যায় না, আমার টাইপের না, আমার চয়েসের সাথেও মিলে না, তাই ফেলে দিয়েছি। কি বললা? হ্যাঁ এই শাড়ি তোমার পছন্দের না? হ্যাঁ মানছি মানছি তোমার এই শাড়ি পছন্দের না, কিন্তু তার থেকে বড় কথা হচ্ছে এই শাড়িটা আমার মা ভালোবেসে তোমাকে গিফট করছিল, তাই না? আর তুমি কি করছো? তুমি এই শাড়িটা ডাস্টবিনে ফেলে দিছো। এই তুমি জানো আমার মা কত আশা করে এই শাড়িটা তোমাকে কিনে দিয়েছিল? তুমি বুঝো একটা মানুষ কত শখ করে মানুষকে গিফট করে। ভ্যালু বুঝো তুমি? ও রিয়েলি? তুমি ভ্যালু বোঝো? গিফটের ভ্যালু? তুমি আমাকে গিফটের ভ্যালু বোঝাতে এসেছো? তুমি নিজে বোঝো। হ্যাঁ, যদি সত্যিই তুমি কারোর দেওয়া গিফটের ভ্যালু বুঝতা, তাহলে সাথীর দেওয়া উপহারটা তখন তুমি ওইভাবে ফেলে দিয়ে চলে যেত না। আচ্ছা একটা কথা বলো তো, কত টাকা স্যালারি বা পায় ও? এর ভিতরে কত আশা করে ও তোমার জন্য একটা উপহার এনেছে তোমার জন্মদিন উপলক্ষে, আর তুমি কেন সেটা ফেলে দিলে? আজকে আমি তোমার মায়ের দেওয়া উপহার ফেলে দিয়েছি দেখে তোমার খুব খারাপ লেগেছে, তাই না? আর সাথে সাথে যে কত শখ করে তোমার জন্য একটা উপহার কিনে নিয়ে আসলো, তুমি সেটা ফেলে দিলে। একবার ভেবে দেখো তো ওর কেমন লেগেছে। শাড়িটা যেমনই হোক না কেন, আমি ফেলে দিয়েছি উপহারের জিনিস, এই জন্যই তোমার খারাপ লাগছে। সাথীর উপহারটাও তো তুমি ফেলে দিয়েছো, ওরও না ঠিক এতটাই কষ্ট হয়েছে। আজকেও আমাদের বাসায় কাজ করে দেখে তুমি ওর উপহারের মূল্য দিলে না। একটা কথা কি বলতো, ওই শাড়িটা না আমি ইচ্ছা করেই ফেলে দিয়েছি, আর সেটা এই কারণে যাতে তুমি বুঝতে পারো, তোমাকে যাতে আমি বোঝাতে সক্ষম হই যে কেউ শখ করে কাউকে কিছু উপহার দিলে সেটা ফেলে দেওয়ার পর ওই উপহার দেওয়া ব্যক্তিটির অনুভূতি ঠিক কতটা কষ্টের। শুভ্রা, আই এম সরি, আসলে আমি বুঝতে পারিনি যে একটা মানুষের গিফট এইভাবে ফেলে দিলে সে আসলে কতটা কষ্ট পায়। আজকে হয়তো তুমি আমাকে এইভাবে বলে রিয়েলাইজ না করাতে পারতে, তাহলে হয়তো আমি এই ভুলটা কখনোই বুঝতে পারতাম না। সত্যি আই এম রিয়েলি সরি। আমি আমাদের সাথীর কাছ থেকে ক্ষমা চেয়ে নেব। ঠিক আছে, এবার শাড়িটা দাও। হ্যাঁ এই যে নাও। আচ্ছা ঠিক আছে, যাও, সাথী মনে হয় রান্নাঘরে আছে, ওর কাছে গিয়ে সরি বলো ওকে। ঠিক আছে, তুমি তাহলে থাকো, আমি যাই।